নানির বাগানবাড়ির সবুজ আঙিনায় সব কোলাহল ছাড়িয়ে এবার চিরঘুমে শায়িত হলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। যে হাসি খুশি প্রাণবন্ত মেয়েটি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো মানুষের ঠোঁটে হাসি ফোটাতেন, তিনি নিজেই চলে গেলেন ক্যামেরার আড়ালে একেবারেই নিঃশব্দে। সোমবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আবদুল্লাপুর গ্রামে চোখের জলে শেষ বিদায় জানানো হয় এই তরুণ প্রতিভাকে। ঢাকায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও ৩টি জানাজা শেষে রোববার রাতেই কারিনার মরদেহ নিয়ে যাওয়া হয় গজারিয়ায়। সোমবার সকাল ৭টায় ভবেরচর বাস স্ট্যান্ডের পেছনের গ্রামে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপরই নানি জোহরা খানমের বাগানবাড়িতে সম্পন্ন হয় দাফন। তবে প্রিয় মানুষটিকে বিদায় জানানোর শেষ মুহূর্তটুকু একান্ত নিজেদের মধ্যেই রাখতে চেয়েছিল পরিবার, তাই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় কড়া পারিবারিক আবহে। প্রিয় তারকা ও এলাকার নাতনিকে শেষবারের মতো এক নজর দেখতে ভোর থেকে ভিড় করেছিলেন স্থানীয়রা, কিন্তু অতিরিক্ত লোক সমাগম ও প্রচার এড়াতে দাফনস্থলে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। এমনকি মুঠোফোন বা ক্যামেরা নিয়ে কাউকে ভেতরে যেতে দেওয়া হয়নি এবং গণমাধ্যম কর্মীদেরও দূরে থাকার অনুরোধ জানানো হয়। দাফন শেষে কারিনার ছোট ভাই সাদাত হামিদ পরিবারের মানসিক অবস্থা বিবেচনা করে সবাইকে এই গোপনীয়তাকে সম্মান জানানোর আহ্বান জানান। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করা কারিনা কায়সার ছিলেন একটি ঐতিহ্যবাহী ক্রীড়া পরিবারের সন্তান। তিনি জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সার দম্পতির মেয়ে এবং বরেণ্য দাবাড়ু রানী হামিদের নাতনি। কারিনার এই অকাল প্রয়াণে দেশের ডিজিটাল মিডিয়া ও সংস্কৃতি অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো। ওপরে ভালো থাকুন কারিনা। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।